নমস্কার, সকলকে স্বাগত জানাই আপনাদের নিজস্ব চ্যানেল রূপা মুখার্জিতে। কেমন আছেন সকলেই? আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। কৃষ্ণকালী মাকে নিয়ে নানাজনে নানা রকম ভিডিও করছেন, আর এর কিছু প্রভাব সরাসরি গিয়ে পড়ছে কৃষ্ণকালী মায়ের নবনির্মিত বা নির্মীয়মান মন্দিরটির উপরে এবং মঙ্গলা দেবীর উপরে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং এই অবস্থায় দাঁড়িয়ে মঙ্গলা দেবী একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন, যা সকলের সামনে এসে গেছে। সেই বিষয়ে দু চারটি কথা বলার জন্য আজকের এই ব্লগের আয়োজন। তার আগে আপনাদের কাছে নিবেদন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নানা রকম অপপ্রচার, প্রচার সব কিছুর মাঝখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরটি নিয়ে এক ধরনের দুশ্চিন্তা যেন শুধুমাত্র মঙ্গলা দেবীর নয়, ভক্তদের মনেও রয়ে গেছে। মন্দিরটি এখনও নির্মীয়মান, সবটা কাজ শেষ হয়নি। এমত অবস্থায় দাঁড়িয়ে মঙ্গলা দেবী বারংবার নিজের লাইভে বলেছেন যে বেশ কিছু মানুষ আছেন যারা চেষ্টা করছেন যে মন্দিরটি যাতে কোনোভাবে নির্মিত হতে না পারে, সম্পূর্ণ হতে না পারে। তাই তিনি বাধ্য হয়ে একটি সিদ্ধান্ত নিয়েছেন। সেটি হলো, উনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে উনি মন্দির চত্বরে কাউকে ভিডিও করতে দেবেন না। যদি নিতান্তই ভিডিও করতে হয় তবে তার অনুমতি নিয়ে তবে ভিডিও করতে হবে। এবার সেই অনুমতি নেওয়া ও সকল মানুষকে টপকে তার কাছে যাওয়া এবং গিয়ে অনুমতিটা পাওয়া কতটা সহজ বাকি ইউটিউবারদের পক্ষে, সে বিষয়ে সংশয় থেকে যাচ্ছে। বিশাল সংখ্যক ইউটিউবাররা মঙ্গলা দেবীর লাইভের কিছু অংশ তুলে নিয়ে টেলিকাস্ট করছেন, বলা ভালো নিজের ভিডিওতে ব্যবহার করছেন। দেখুন, ইতিপূর্বে উনি কিন্তু এই নিয়ে কোনো পদক্ষেপ নেননি। রিসেন্ট উনি যেতে বলেছেন যে এইবার মঙ্গলা লক্ষণ ছাড়া অন্য কেউ যদি কৃষ্ণকালী মায়ের ভিডিও করে, ভিডিও ছাড়ে, তাহলে তিনি স্ট্রাইক দিতে বাধ্য হবেন, অর্থাৎ তিনি কপিরাইট ক্লেম করবেন, এটা বলতে চাইছেন। দেখুন, ভিডিওটি ডাইরেক্টলি যদি কেউ কারোর থেকে নিয়ে প্রচার করে, সেক্ষেত্রেই কেবলমাত্র স্ট্রাইক দেওয়া যায় বলে আমি যতদূর জানি ইউটিউবের পলিসি অনুযায়ী। এবার দেখুন, কৃষ্ণকালী মায়ের মন্দির তো কেবলমাত্র কোনো ব্যক্তিবিশেষের নয়। আমি, আপনি, আরও অনেক 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 ইউটিউবার দাদা ভাই, দিদি ভাইরা যেতেই পারেন। একই দিনে 50 জন ইউটিউবার একই জায়গার একই মায়ের কথায় ভিডিও করতেই পারেন। তার মানে কি এই যে 50 জন পরস্পরকে স্ট্রাইক দেবেন, কপিরাইট ক্লেম করবেন? তারা কিন্তু কেউ কারোর ভিডিও থেকে কিছু চুরি করছেন না। তো স্ট্রাইক দেওয়াটা এত সহজ কাজ নয়। আর ভিডিও ক্লেম করতে গেলে এটা প্রমাণ করতে হয় যে আমার ভিডিওটা আংশিকভাবে বা সম্পূর্ণভাবে যার বিরুদ্ধে আমি অ্যাপিল করছি সেই ব্যক্তি চুরি করে নিজের চ্যানেলে নিজের নাম দিয়ে উইদাউট আমাকে কোনো ক্রেডিট দিয়ে ভিডিওটি আপলোড করেছে, অর্থাৎ যেটি ইউটিউবের কপিরাইট আইন অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ। ঠিক আছে, উনি যখন বারণ করছেন, অবশ্যই ওনার কথা আমরা সকলেই শুনব। আমি বহুদিনই ওখানে ভিডিও করার কথা বারণ করে দিয়েছি, আমার আত্মীয় স্বজনদেরও বলে দিয়েছি। যা ইউজ করি পূর্বে নেওয়া কিছু স্ক্রিনশট আর বড় ভালো কিছু ছবি, সেইগুলি আপনাদের যদি মনে হয় আপনারা এখান থেকে কোনো ছবি নেবেন, স্ক্রিনশট নেবেন, আপনারা অবশ্যই নিতে পারেন। আমি কিছু মনে করব না, আমি আপনাদের স্ট্রাইকও দেবো না, আমি কপিরাইট ক্লেমও করব না। তবে হ্যাঁ, আপনাদের কাছে বিনীত নিবেদন, না আমার, না অন্য কারোর, না মঙ্গলা দেবীর ভিডিওর ক্লিপিংস নিয়ে নিজের ভিডিওতে ছাড়বেন না। যদি কোনো সময় কেউ হঠাৎ করে কপিরাইট ক্লেম করেন, সেক্ষেত্রে কিন্তু বিরাট বিপদে পড়ে যাবেন। এবার অনেকে বলছেন যে উনি নিজেকে কী ভাবছেন, উনি তো এখানে ব্যবসা করছেন। দেখুন, উনি কী করছেন ওনাকে করতে দিন, তাতে তো ভক্তদের কোনো আপত্তি নেই। কিছু মুষ্টিমেয় মানুষেরই যত চিৎকার চেঁচামেচি, এটা স্পষ্ট দেখা যাচ্ছে। আরও কি দেখা যাচ্ছে যে
মঙ্গলা দেবী হয়তো বিরক্ত হচ্ছেন শনি মঙ্গলবারে, হয়তো মেজাজ ঠিক রাখতে পারছেন না, হয়তো ভক্তদের বকে দিচ্ছেন, তারপরে কিন্তু সে কথা স্বীকার করছেন মায়ের সামনে এবং ভক্তদের সামনে লাইভে এসেও কিন্তু সে কথা বলছেন। উনি যেভাবে ভক্তদেরকে মা, ভক্ত বাবা বলে সম্বোধন করেন, আজ অবধি আপনি কতজনকে শুনেছেন? এরকম তো প্রচুর সাধক সাধিকা ঠাকুর দেবতা নিয়ে রয়েছেন এবং মঙ্গলা দেবীকে দেখে অনেকেই ভক্ত মা, ভক্ত বাবা বলা শুরু করেছেন। অনেকেই বাড়িতে কৃষ্ণকালী মাকে নিয়ে আসছেন, তা সে সোনামা হোক বা না হোক কোনো ব্যাপার না, কিন্তু বাড়িতে কালী ঠাকুর এনে সেটা কৃষ্ণকালী মা বলে পুজো করে ভিডিও দিতেই হবে, এরকম একটা ব্যাপার চলছে। সত্যি বলুন তো, বাড়িতে কালী ঠাকুর এনে প্রতিষ্ঠা করলে সত্যিই কি তা কৃষ্ণকালী মা হয়ে যাবেন? হাজার হাজার মানুষ কেন বারবার ছুটে আসছেন? বেলেরা হোক বা বর্তমানের মঙ্গলা দেবীর বাড়িতেই হোক, মানুষ আসছেন তো, উপকার পাচ্ছেন তো। নাহলে টাকার মালাটা কেন দিলেন এক ভক্ত মা এসে? তিনি উপকার পেয়েছেন, তার বৌমা উপকার পেয়েছেন। কত মানুষকে অপারেশন করাতে হচ্ছে না, না মঙ্গলা দেবী ডাক্তার নন এবং কোনোদিন একথা বলেননি যে ডাক্তারের বদলে ওনার কাছে যেতে, তবু উনি করছেন। যা করছেন প্রমাণ রেখে করছেন, ভিডিওর সামনে করছেন, সব কিছু চোখের সামনে আছে, কিছু তো এখানে লুকোনোর নেই। তবে হ্যাঁ, উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমার মতে সকলের সেই সিদ্ধান্তটাকে মান্য করা দরকার, কারণ ভিডিওর চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটি হওয়া। আমরা সকলেই মায়ের কাছে সেই প্রার্থনাই করি। মঙ্গলা দেবীর সাথে আমরা আগেও ছিলাম, এখনও আছি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, বিদায় জানাচ্ছি, পরে আবার দেখা হবে। ধন্যবাদ, নমস্কার।